হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখে ভালো লাগবে। তো এখানে আজকে সকাল থেকে নেওয়া, আজকে সকালে আমি নাস্তা কি করব এজন্য সেমাই রান্না করেছি। আমার বাসায় পর্যাপ্ত পরিমাণে সব সময় দুধ চিনি থাকে, তো সেমাইও অনেকগুলো আছে। রমজান ঈদের সেমাই এনেছি, মেহমান আসবে সেজন্য সেমাই এনেছি, কিন্তু ভাগ্যক্রমে মেহমানদেরকে সেমাই রান্না করে খাওয়াইতে পারিনি, কারণ আমি অনেক অসুস্থ থাকার কারণে। তো অনেকগুলো সেমাই বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। তো আজকে কি করছি, পরোটা রুটি না করে সেমাই রান্না করছি। আমরা তো এমনিতে মানুষ কম, মাত্র 4 জন মানুষ। তো এখানে আমি পাউডার দুধ বেশি করে দিয়েছি আর চিনি অল্প দিয়েছি, কারণ আমাদের বাসার সবাই চিনি খুবই কম খায়। আর 1 মুঠ কাজু বাদাম পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি, এটা আমার ফ্রিজে করা ছিল। তো এখানে এই যে আমি সেমাইটা একেবারে পাতলা করে রান্না করব, কারণ এই নুরালি এই সেমাইটা একটু ঘন করে রান্না করলে ঠান্ডা হতে হতে আরও বেশি আপনার শক্ত হয়ে যায়, ঘন হয়ে যায়। আমাদের বাসায় কেউ পছন্দ করে না, এজন্য আমি একেবারে পাতলার মধ্যে রান্না করলে পরে ঠান্ডা হতে হতে ঠিক পর্যায়ে চলে আসে, মানে আমরা যেরকম খেতে পছন্দ করি ওই রকম। তো সেমাই খেয়ে সবাই নাস্তা শেষ করলাম। করার পরে এই যে আমার মা আমাকে পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ চিংড়ি মাছ গরুর মাংস লাউ শাক এগুলো সব কেটে বেছে ধুয়ে সুন্দর করে দিয়েছে, কারণ আমি রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারি না, আমার মাথা ঘুরায় এজন্য। তো এখানে আগে আমি লাউটা আগে দিচ্ছি, কারণ লাউ তরকারি ঠান্ডা বেশি ভালো লাগে। আর গরমের সময় লাউ খুবই স্বাস্থ্যকর একটা খাবার, যেমন খেতে সুস্বাদু সেরকম স্বাস্থ্যকর। তা আমার আব্বাকে বলছি যে একটা লাউ নিয়ে এসেন, কারণ আমার বাসায় চিংড়ি মাছ আছে। তো আমার মা তো অন্যান্য মাছ দিয়ে রান্না করলে খেতে পারবে না, চিংড়ি মাছের তরকারিটা একটু খেতে পারে। তো এখানে যে লাউতে আমি বেশি মশলা দিব না, অল্প একটু আদা অল্প একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি গুঁড়া মরিচ দিয়ে লাউ তরকারি রান্না করি না, হলুদের উপরে তরকারি রান্না করি লাউ তরকারিটা, এই জন্য। তো এখানে এই যে আমি আদা রসুন কষানোর জন্য হলুদ মরিচ এই যে 1 মগ পানি দিয়ে দিলাম। পানিটা কষানোর সাথে সাথে আমার মশলাটা কষিয়ে যাবে। আর এখানে নিয়েছি গরুর মাংস অল্প একটু নিয়েছি, কারণ হচ্ছে গরুর মাংসটা আমি একা খাবো, আমার মাও খাবে না। আমার আব্বা তো এই গরমে বেশি একটা মাছ মাংস খায় না, উনি খাবে না, এর জন্য একটা আলু দিয়ে আমি অল্প একটু গরু মাংস নিয়েছি, কারণ আমি অনেক অসুস্থ, অনেক দুর্বল, আমার মাথায় ঘুরায়, অ্যান্টিবায়োটিক ওষুধ চলে এজন্য। তো এই জন্য ভাত আমি লাউ তরকারি দিয়ে খেতে পারবো না, এজন্য নিজের জন্য অল্প একটু মাংস নিয়েছি। আর সবাই লাউ তরকারি দিয়ে খাবে। গতকালকের মাছ বোনা আছে, পাতলা ডাল আছে, আমার আব্বার ওগুলা দিয়ে হয়ে যাবে। আমার মারও চিংড়ি মাছের তরকারি দিয়ে হয়ে যাবে। তা আমি তো যদি না খেতে পারি, আমি অসুস্থ মানুষ, এমনিতেও অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, প্রচুর মাথায় ঘুরা, শরীর দুর্বল, মানে কি বলবো, চলার মতো না। তারপরও নিজের মনের একটা শক্তি দিয়ে চলতে হয়। আমার একটা ছোট মেয়ে আছে, অসুস্থ বাবা মা, তো মা কতগুলো কাজ করবে, তার উপরে আমার ব্যবসা চলতেছে। এই গরমে তো আমি ব্যবসা বন্ধ করতে পারবো না। তো এই জন্য আর কি মা আমাকে সব কিছু গোছগাছ করে দিলে আমি কোনো রকম রান্নাটা আসা যাওয়ার মধ্যে করি, আবার মাও মাঝখান দিয়ে করে। তা আমার এই যে লাউ তরকারি মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিংড়ি মাছটাকে আমি বেশি কষাবো না,
5 মিনিট কষাবো মশলার সাথে। কষিয়ে আমি তারপরে লাউ দিয়ে দিব। এত মজা হয়েছে এই তরকারিটা, আমরা একদিনে আজকের দিনে আমাদের হয়ে গেছে খাওয়া, এত ভালো লাগছে। আসলে অনেক দিন পরে যে কোনো তরকারি খেলে ভালো লাগে, অনেক দিন হয়েছে লাউ তরকারি খাওয়া পড়েনি। এই ছোট একটা লাউ মাত্র 100 টাকা নিয়েছে বলেন, এতটুকু লাউ আমাদের দুপুর আর রাত্রে কোনো রকম হয়েছে, 100 টাকা নিয়েছে। তবে লাউটা একবারে কচি পড়েছে, খুবই ভালো পড়ছে। ঢাকার লাউ তো এমনিতে বেশি একটা ভালো পড়ে না, তবে এই লাউটা ভালো পড়ছে। তাছাড়া আমার আব্বার হাতে কোনো বাজার করলে বর্তমানে বেশি একটা ভালো পড়ে না, ওনাকে ওই যে বেটারা যেটা যা দিয়ে দেয় উনি তা নিয়ে চলে আসে। তো এখানে আমার এই যে অল্প একটু মাংস রান্না করতেছি, মাংস মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আমার বাসায় যখন মেহমান আসছে তখন আমার প্রতিদিন প্রচুর মাছ মাংস মুরগি রান্না করছে, এজন্য কেউ মাংসর তরকারি এখন বাসায় খেতে চায় না। তো বেশি করে রান্না করলে এটা ফ্রিজে অনেক দিন থাকবে, আর আমার বাসার মানুষ ফ্রিজে খাবার রেখে খাওয়া একেবারে পছন্দ করে না। বিপদে পড়ে 2-1টা তরকারি যদি না খাওয়া পড়ে সেগুলো ফ্রিজে রাখে। তাছাড়া আমার মা জাল দিয়ে রাখে, আমার মা ফ্রিজের তরকারি রাখতে চায় না, জাল করে রাখলে পরের দিন সেটা খেয়ে শেষ করে ফেলে। তো এই যে আমার লাউ তরকারির মধ্যে আমি আর কিচেনে আসতে পারিনি গরমে, আমার মা লাউয়ের মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছে, ভাগা দিয়ে দিয়েছে। লাউটা কিন্তু বেশি সিদ্ধ করে রান্না করলে ভালো লাগে না, এই জন্য লাউটা খুব দ্রুত হয়ে গেছে। কচি লাউটা বেশিক্ষণ সময় লাগেনি, লাউটা অনেক ভালো পড়ছে। তো এই যে লাউটা একবারে সুন্দর পারফেক্ট হয়ে গেছে। আমার মা এখন বাগারটা দিয়ে দিয়েছে, আমাদের লাউ তরকারি রান্না শেষ। আর আপনাদের ভাইয়া কিছু শাক দিয়েছে ছাদ বাগানের মধ্যে, তো শাকটা মোটামুটি ভালো হয়েছে, অত একটা ভালো হয়নি, কারণ আমরা তো ছাদে যেতে পারি না। আগে আমি যেতে পারছি, এখন অসুস্থতার কারণে আমি ছাদে কেন আমার দোতলার বাসায় উঠতে অনেক কষ্ট হয়ে যায়, মানে এতটা আমার শরীর দুর্বল। তো এই জন্য মা 2-1 দিন পরে গিয়ে পানি দিত, আপনাদের ভাইয়ারও সময় নেই প্রতিদিন যেয়ে পানি দেওয়ার জন্য, এজন্য শাকটা বেশি একটা ভালো হয়নি। তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এত রোদের মধ্যে, ছাদের মধ্যে কি পরিমাণ রোদ, তারপর আল্লাহ রিজিকে যা রেখেছে তাই দিয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। আমাদের ভাগ্যে এতটুকু ছিল, তো এতটুকুই আমরা পেয়েছি। শাকটা অনেক মজা হয়েছে, আমরা 4 জনে 4 টুকু ভাগ করে খেয়েছি, এত মজা হয়েছে এই শাকটা। নিজের হাতের শাক, কোনো ঝামেলা নেই, পুরো প্রিজারভেটিভ মুক্ত, কোনো সার বাসুরি কোনো কিছু দেওয়া পড়েনি, শুধু পানির উপরে এই শাকটা হয়েছে, এত ভালো লাগছে। তবে আরেকটু হলে ভালো হতো, তো আমরা কি করব, অল্প অল্প করে সবাই ভাগ করে খেয়েছি। আর এখানে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতেছি, আমি 3 জন ডাক্তার দেখিয়েছি, এই যে সুপার স্পেশাল হসপিটাল, এখানে আমি অধ্যাপক দেখিয়েছি 700 টাকায় ভিজিট দিয়ে। উনি আমাকে একটা ট্রিটমেন্ট দিয়েছে, মানে উনি আমাকে একরকম ওষুধ দিয়েছে, প্লাস উনি আমার রিপোর্টগুলো দেখে বলছে যে আমার একটা সমস্যা। ঢাকা মেডিকেল দেখিয়েছি, উনি বলছে আমার আরেকটা সমস্যা। পিজিতে 30 টাকা দিয়ে আমি এই যে ডাক্তার দেখিয়েছি, উনি বলছে আরেকটা সমস্যা। এখন আমি মানুষ একজন, আমার 3-4টা রোগের কথা ওনারা বলছে, এখন আমি কার কথা বিশ্বাস করব আমি বুঝতেছি না। অধ্যাপক বলছে আমার শরীরে রক্ত নেই, উনি রিপোর্ট দেখে বলছে একজন মানুষের শরীরে রক্তের দরকার 13 থেকে 15, আমার মাত্র 6.3, তার মানে আমার শরীরে একেবারে রক্ত নেই বললে চলে। তো উনি এই জন্য রক্ত স্যালাইন দিছে আমাকে, সপ্তাহে 1টা করে, আর কিছু নর্মাল ওষুধ দিয়েছে। উনি আমার রিপোর্টগুলো দেখে বলছে একেবারে খারাপ না, আবার একেবারে ভালো না, মোটামুটি পর্যায়ে, তবে আমার দ্রুত ভালো ট্রিটমেন্ট নিতে হবে, উনি বলছে এটা। উনি আমার সবগুলো রিপোর্ট দেখে, আর ঢাকা মেডিকেল দেখিয়েছি, উনি আমার রিপোর্টগুলো দেখে বলছে যে আমার টিউমার হয়েছে, টিউমার থেকে ইনফেকশন ছড়িয়ে গেছে, এই জন্য উনি আমাকে একটা
এই ভাইরাসের ইঞ্জেকশন দিয়েছে ২৭০০ টাকা করে, আর অধ্যাপকে আমাকে রক্ত স্যালাইন দিয়েছে ২৯০০ টাকা করে। মানে এত ব্যয়বহুল ওনারা আমাকে মানে খরচ দিচ্ছে। জানি না আমার কি হয়েছে, আমি এখনও সঠিকভাবে বুঝতেছি না। রিপোর্ট অনুযায়ী একজনের রিপোর্টের মধ্যে একটা বলতেছে। আমি ঢাকা মেডিকেল থেকে রিপোর্ট করছি, উনি যখন করছি আমি লালবাগ ইবনে সিনা থেকে এই পরীক্ষা নিরীক্ষা করছি, উনি বলছে ঠিক আছে। আবার ঢাকা মেডিকেল ৩০ টাকা ভিজিটের মধ্যে ডাক্তার দেখিয়েছে, উনি বলছে ইবনে সিনার পরীক্ষা নিরীক্ষা আছে, আপনি ভালো একটা ইবনে সিনার মধ্যে পরীক্ষা করান। পরে আমি আবারই ইবনে সিনা ৯-তে আমি সবগুলো পরীক্ষা নিরীক্ষা করছি আর আমার শরীরে ব্লাড নেই, ধরা খেয়েছে। তো ঢাকা মেডিকেলের যিনি ডক্টর, উনি আমাকে দিয়েছে একটা ইঞ্জেকশন যেন আমার ভাইরাস না ছড়ায়। ২৭০০ টাকা প্রথম ডোজ, ওটা আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। এখন আরও 2টা ডোজ দেওয়ার বাকি আছে। পরে উনি বলছে পরীক্ষা নিরীক্ষা করার পরে বাকি ডোজগুলো উনি আমাকে দিবে। এখন আমার কথা হচ্ছে মানে আমি কার চিকিৎসা নিলে আমি ভালো হব দ্রুত, আমি এটা বুঝতেছি না। তবে আমি এখন অধ্যাপক আর ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিচ্ছি, দুইজনেরই মানে পরামর্শ নিচ্ছি। ঢাকা মেডিকেল থেকে আমাকে প্রচুর অ্যান্টিবায়োটিক দিয়েছে, আমি এজন্য প্রচুর আমার মাথা ঘুরায়, শরীর হাত পা কাঁপে, তারপরে দুর্বল। আমার মানে ঘুমের ওষুধ দিয়েছে প্রচুর, আমার সারাক্ষণ ঘুম আসে, কিন্তু আমি ঘুমাইতে কয় ঘন্টা ঘুমাই, বেশি একটা ঘুমাই না। মানে আমার শরীরটা এত দুর্বল, বেশি ঘুমালে দুর্বল লাগে। এখন জানি না কার চিকিৎসা নিলে বেশি ভালো হবে, আপনারাই কমেন্টসে আমাকে জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।